কেউ আমাকে ঘরে বন্ধ করে দিলে আমার খুব রাগ ধরে। আমি এক্ষুনি বেরোবো আমি। ছায়া জেদ করিস না, লক্ষ্মী কোনটি আমার। বড়রা তো আমাদের ভালোর জন্যই বলে রে, প্লিজ যাস না। অনুমাসি তো বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে, এবার যাবো কি করে? দূর, ভাল লাগে না। আমাদের তো ঠাকুর দালানেও তো যেতে দিতে পারতো, ওখানে কত প্রদীপ জ্বলছে, আর আমাদের এখানে অন্ধকারে বসে থাকতে হচ্ছে। এক্ষুনি আসবে, দেখ অনুমাসে ছাই আসবে, যাতে আমাদের ঠাকুর দেখাতে নিয়ে যেতে না হয়, তাই ইচ্ছে করে এরকম করে আমাদের ঘরে বন্ধ করে দিল। সব জানি আমি। এরকম বলতে নেই বোন, অনুমাসী আমাদের কত ভালোবাসে। কোনো বিপদ না হয় তাই তো আমাদের এখানে রেখে গেল। আয় আমরা একটু বসে। আয়, ছেড়ে দে আমাকে। আরে কি ব্যাপার হলো? সবাইদের বাড়ি কারেন্ট আছে, আমাদের বাড়ি কারেন্ট চলে গেল। কি ব্যাপার? এত চিন্তা ভাবনা কিছু নেই, চলে আসবে। দাঁড়া না, হ্যাঁ এক্ষুনি চলে আসবে। ঠিকঠাক করে খুঁজতে হবে, ঠিক আছে? বাড়িতে এরকম অন্ধকার, বাড়ি কোথায় দেখেছো না গো? এই অন্ধকারে কাকে কোথায় দেখবো বলো দেখি, বিরক্তিকর। আরে পুজোর সময় পুরো বাড়িটাই অন্ধকার, বাড়িটা পুরো হলো। এ কি, দরজা খোলা কেন? এ কি, মেন সুইচ এইভাবে নামানো, এইভাবে কে নষ্ট করলো? অদ্ভুত ব্যাপার। এ কি, এ তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কিটক্যাটটা খুলে রেখেছে ফিউজ উড়িয়ে দেওয়ার জন্য। বঙ্কুদা, তাড়াতাড়ি ইলেকট্রিশিয়ানকে খবর দাও। শোন, ইলেকট্রিশিয়ান আসার আগেই কিন্তু আমাদের কাজটা সারতে হবে, ঠিক আছে? খোঁজ। এই কাজ ইলেকট্রিশিয়ান ছাড়া সম্ভব না। এই দীপু, টর্চটা নিয়ে আয় তো। পুজোর সময় যত ঝামেলা হতে হলো, পুরো বাড়িটাই অন্ধকার হয়ে গেল। অনিশ কাকু, হ্যাঁ এই নাও টর্চ। হ্যাঁ দে। কি হয়েছে মেন সুইচটা? এই তো দেখ না। এই মা, এ তো দেখে মনে হচ্ছে যে কেউ ইচ্ছে করে খুলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা শোন, তুই একটা কাজ করতো, তুই গিয়ে বঙ্কুদাকে দেখ ইলেকট্রিশিয়ানের কাছে গেল কিনা, না গেলে তাড়াতাড়ি পাঠা। যদি না যায় তাহলে আমি সাইকেল করে চলে যাবো, তাড়াতাড়ি হবে। না, তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই শুধু দেখ বঙ্কুদা গেল কিনা। আচ্ছা। ঠিক আছে? কিন্তু কে যে করলো এরকম? সেসব নিয়ে পরে ভাবা যাবে তো। যা না এখন, দে এটা আমায় দে, তুই যা। কে যে করলো এরকম বুঝতেই পারছি না। শোন, ঠিকঠাক ভাবে খুঁজবি, ওকে? প্রতিটা ঘরে আতিপাতি করে খুঁজবি। এই কারেন্ট অফ থাকাকালীন কিন্তু আমাদের আলোকে তুলে নিতে হবে, ঠিক আছে? খোঁজ। ইচ্ছে করে কারেন্ট অফ করে দিল, বড়রা সবাই পচা। তোর বোকা, কারেন্ট আমাদের সামনে গেল। আমাদের বাড়ি কেউ কিছু করেনি। যদি কেউ কিছু করে থাকে তাহলে সে বাইরের কেউ। তাই তো অনুমাসী ভয় পেয়ে আমাদের এখানে বসতে বলে গেল। কেন আমি মানবো তোর কথা? একদম মানবো না আমি, তোদের কারোর কথা শুনবো না আমি এক্ষুনি ঘর থেকে বেরোবো। কে আছো? একটু দরজাটা খোলো না। অনুমাসী, অনিশ কাকু, খোলো না দরজাটা। কে আছো? মালা দিদি, একটু দরজাটা খোলো। কেউ তো দরজাটাকে খুলে দাও না, প্লিজ একটু দরজাটা খোলো। এরকম করিস না ছায়া, আমার কথা শোন। এটা তো একটা বাচ্চা মেয়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ, অন্ধকার বলে মনে হয় বাড়ির বড়রাই বাচ্চা মেয়েটাকে ঘরে আটকে রেখেছে। মালা দিদি, দরজাটাকে খোলো। কেউ খোলো দরজাটা।
তোমরা কে গো? তোমরা কি সুন্দর দরজাটা খুলে দিলে, থ্যাংক ইউ। কে দরজা খুলে দিল রে ছায়া? এই পেয়েছিস পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি বস। চল 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 তাড়াতাড়ি মুভ কর। ছায়া রে, উত্তর দিচ্ছিস না কেন? বল না, কে খুলে দিল? ছায়া, ছায়া, ছায়া কোথায় গেল? ছায়া কোথায় তুই? এই, তাড়াতাড়ি এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চল। ছায়া, কোথায় গেলি? ছায়া, লক্ষ্মী বন্ডি আমার আয় না। কি হয়েছেটা কি? এরকম চিৎকার করছিস কেন? ছায়াকে ডাকছিস কেন? কোথায় ও? তোরা তো দুজনে একসঙ্গে ঘরেই ছিলিস, ও তো তোর সাথে ছিল। তোমরা এতক্ষণ কেন আসনি অনিশ কাকু? আমি তো ছায়াকে খুঁজছিলাম, ও কোথায় একা একা চলে গেল? আমি অন্ধকারে ওকে দেখতেও পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? ও বেরোলো কি করে? আমি তো তোদের ঘরে বন্ধ করে রেখে এসেছিলাম, বাইরে থেকে লক ছিল দরজাটা। আমি তো ভাবলাম তোমরাই দরজাটা খুলে দিয়েছো, তোমরা দাওনি? না, অনু তো আমার সঙ্গেই ছিল। তাহলে তাহলে কে খুললো? খোঁজো খোঁজো, ছায়াকে খোঁজো প্লিজ। ছায়া, এই ছায়া! ছায়া, ছায়া বাবু কোথায় তুই? ও নিচে যায়নি তো? এই তো। ছায়া! অনিশ, হ্যাঁ অনু, কি রে ছায়া ছায়া করে ডাকছিস কেন? ছায়া কোথায়? কি হয়েছে মিমি? তুমি ছায়ার খোঁজ করছো কেন? আমিও তো ছায়া ছায়া ডাক শুনে চলে এলাম। ছায়া কোথায়? ছায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মেয়েটা কোথায় গেল? দাঁড়া, বসকে একটা ফোন করে দিই। বলো। হ্যালো স্যার, কাজটা হয়ে গেছে স্যার। হয়ে গেছে? গুড গুড, ভেরি গুড। শোনো, আমি যেখানে বলেছিলাম মেয়েটিকে সেখানে নিয়ে গিয়ে তোলো, আর তারপরে কি করতে হবে সেটা আমি বলে দেবো। ঠিক আছে স্যার, চল। আলু চ্যাটার্জি এখন আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। এবার ওর উপর প্রেসার করে আমাকে রিসার্চের খবরগুলো জানতে হবে। হয়েছে তো, হলো, মিললো, আমার কথা মিললো। একটা সর্বনাশ হলো বাড়িতে। আমি তখনই বলেছিলাম পাকামি করো না অনিশ, বাচ্চারা বায়না করলে পরে সেটা শুনতে হবে, তার কোনো মানে নেই। অদ্ভুত ব্যাপার, তার নিচে কোনো বোধবুদ্ধি থাকবে না বলো মা? আর যেখানে দাদাভাই বারবার করে বারণ করে দিয়েছে আলো আর ছায়াকে নিয়ে বাইরে বেরোতে না, সেখানে তোমরা ওদেরকে নিয়ে ঠাকুর দেখার প্ল্যানটা করো কি করে? এটা তোমার মাথায় ঢুকছে না। আর তার থেকেও বড় কথা হলো কি না, আলো সেজেছে ছায়ার মতো আর ছায়া সাজবে আলোর মতো। নাটক হচ্ছে বাড়িতে, নাটক। এবার সবাই দাদাভাইকে কি উত্তর দেবে সেটা ভেবে দেখো। মা, মা আমার মনে হচ্ছে কি বলুন তো, মনে হচ্ছে কি আমি শিওর আর ছায়াকে বাড়ির থেকে কেউ তুলে নিয়ে গেছে। হ্যাঁ মা, আর সেটা কারা করতে পারে সেটা নিশ্চয়ই সবাই আপনারা বুঝতে পারছেন। যে লোকগুলো আলোকে খুঁজতে এসেছিল বাড়িতে, এগুলো তাদের প্ল্যান। ও দাদাবাবু, অনিশ দাদাবাবু,
বলছি ওই ছায়া দিদিকে ওই বাড়ির পেছনে পাঁচিলের ধারে খুঁজতে গিয়ে দেখছি এই টর্চ লাইটটা পড়েছিল, আর ওখানে দেখছি এইরকম পা। এই টর্চ লাইটটা আমাদের বাড়ির কারোরই না। দেখি দেখি দেখি। হ্যাঁ সত্যি, ধরো ধরো ধরো, তুই ঠিক বলেছিস, তুই একদম ঠিক কথা বলেছিস। ওখানে প্ল্যান মাফিকই ওকে তুলে নিয়ে গেছে। এখন ওকে উদ্ধার করা হবে। আর উদ্ধার মা, আর উদ্ধার। বাড়ি ভর্তি লোকজনের সামনে থেকে বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল, আর কেউ নাকি কিছু চোখে দেখতে পেল না। নাকি এমনটাও হতে পারে ইচ্ছে করে জানা সত্ত্বেও কেউ এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। কি বলতে চাইছো তুমি? কাকে ইঙ্গিত করছো? এই যে আলো, দেখুন না কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে। এই গেল, এই টাকা আমার দিকে। ও বাবা, আবার ন্যাকামি করে কান্না হচ্ছে। কি বলছো ছোট বৌমা? তুমি একটা বাচ্চার সঙ্গে কথা বলছো, সেটা তুমি ভুলে যাচ্ছ কেন? বাচ্চা? বাচ্চা না চৌবাচ্চা? কিরে আলো, এবার খুব খুশি হয়েছিস তো? তুই তো বেঁচে গেলি, আর ছাড় উপর দিয়ে ভাড়াটা গেল। ছোট বৌমা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আমি সামনে আছি, তারও কোনো তোয়াক্কা করছো না। বাড়িতে একটা বিপদ হয়েছে, আমরা সবাই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি, আর তুমি বলছো ছায়াকে তুলে নিয়ে গেছে বলে আলো খুশি হয়েছে। মা, মা আপনার এই সরল মাথায় না এই জটিল অঙ্কটা ঢুকবে না। যে লোকগুলো ছায়াকে তুলে নিয়ে গেছে তারা অ্যাকচুয়ালি এসেছিল আলোর খোঁজে, আর যেহেতু ওরা আজকে দুজন দুজনের মতো করে সেজেছে, তাই ওরা ছায়াকে আলো ভেবে ভুল করে উঠিয়ে নিয়ে গেছে। এবার বুঝতে পারছেন আমি কি বলছি? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি তো ওদের দুজনকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে বেরিয়েছিলাম, তাহলে ওরা বেরোলো কি করে? এখন কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কি হবে, খুঁজতে হবে। বকুদা, বাহাদুরদা, প্লিজ প্লিজ তোমরা প্লিজ একটু ভালো করে চারিপাশটা খুঁজে দেখো। এই পাড়া, পাশের পাড়া, প্রত্যেকটা অলি গলি প্লিজ একটু ভালো করে খুঁজে দেখো। ছায়াকে খুঁজে পেতেই হবে, প্লিজ। আর সময় নষ্ট করো না, যাও যাও যাও। বাহাদুর, চলো চলো, তাড়াতাড়ি যাও। মির্জা এখনই ফিরে চলে আসবে। আমি কি উত্তর দেবো আমি তো সেটাই বুঝতে পারছি না। অনি, সেটা তো আগে ভাবা উচিত ছিল তোমার, তাই না বলো? এই যে বাড়ির থেকে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল, বাড়ির মেয়েকে, এই দায়টা তো চাইলেও তুমি এড়াতে পারবে না। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? হ্যাঁ, কেন এভাবে তাকাচ্ছ? আমি ভুল কিছু বলেছি? আজকে যদি এই ঘটনাটা আমার সামনে ঘটতো তাহলে কেউ আমায় কথা শোনাতে ছাড়তো? ছাড়তো না তো। আমি তো নাকি কোনো কাজ পারি না, আমি আজে বাজে বকি, আমার কোনো দায়িত্ববোধ নেই। মা, কিন্তু ওর তো দায়িত্ববোধ আছে, ও তো নাকি ভীষণ দায়িত্ববান ছেলে। এবার আপনি কি বলবেন? ছায়া হারিয়ে যাওয়ার দায়টা এবার কার উপর চাপাবেন আপনি? প্লিজ তুই এবার দয়া করে চুপ করবি। তখন থেকে তুই সবাইকে জানা যায় ছড়িয়ে যাচ্ছিস। এই এই অনু, এভাবে দিদির উপর মেজাজ দেখাচ্ছিস কেন? ও যা বলছে ও ছায়ার প্রতি কনসার্ন থেকে বলছে, বোঝার চেষ্টা কর। আর অনু এদিকে তুই একটু শান্ত হ। তোর মনে নেই আমি তোকে কি বলেছিলাম? আলোর সঙ্গে এরকম ব্যবহার করিস না, ওর সঙ্গে ভালো ব্যবহার কর। ওর বাবার রিসার্চ পেপারগুলো ক্যাচ করা হবে রিসার্চ পেপার দিয়ে। শোনো মা, আমার না মাথা গরম আছে, আলোর সাথে ভালো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব না। ছায়া হারিয়ে যাওয়ার দায়টা যা, তাকে সেটা স্বীকার করতে হবে। তুই চুপ করবি প্লিজ? মা তুমি দিদিকে দামটা বলো প্লিজ। ও তখন থেকে জানা তাই বলেই চলেছে, একটা কথা বারবার বলে চলেছে, ছায়া হারিয়ে যাওয়ার দায়টা কার? দায় যদি কারোর থেকে থাকে সেটা আমার আর অনিশের, কারণ আমাদের উচিত ছিল ছায়া আর আলোকে চোখে চোখে রাখা, কারণ আমরাই ওদেরকে বলেছিলাম ঠাকুর দেখতে নিয়ে যাব। তাদের কি হয়েছে? হ্যাঁ, তোরা যাই করে থাকিস না কেন, আমি এখনো বলছি ছায়া হারিয়ে যাওয়ার দায়টা কমপ্লিটলি আলোর। এসব কিছু আলোর প্ল্যান।
ওইটুকু একটা বাচ্চা মেয়ের ওপর দায় দিতে তোর এতটুকু আটকাচ্ছে না কি রে তুই? আরে আটকাচ্ছে না, কারণ আমি তো একজন বুদ্ধিমতী মানুষ। আজকে যে ছায়াকে ওর মতো করে সাজাবার প্ল্যানটা, ও তাতে রাজি কেন হলো বল? কেন রাজি হলো? সব থেকে বড় কথা, আলো খুব ভালো করে জানতো যে ওকে নিয়ে অলরেডি একটা গন্ডগোল চলছে। বাড়িতে অচেনা অচেনা লোকজন আসছে ওর খোঁজে, ওর মা বাবার হারিয়ে যাওয়ার একটা রহস্য আছে। আর মোর ওভার দাদাভাই বলেছে বারবার করে আলোর একটা বিপদ হতে পারে, তাই তো? আর এই সব কিছু জানা সত্ত্বেও ছায়ার বাইরে যাওয়ার প্রস্তাবে তুই রাজি কেন হলি রে? কেন রাজি হলি বল? কেন রাজি হলি? কি রে অনু, তোদের সকলের মনে হয় না খুব বুদ্ধিমতী মেয়ে? ঠিক, আমি মেনে নিচ্ছি, সত্যিই খুব বুদ্ধিমতী মেয়ে। বুদ্ধিমতী না হলে ওই কাজটা করে কি করে? ওর সবকিছু তো ওরই প্ল্যান। হ্যাঁ মা, সবকিছু ওরই প্ল্যান। ও কায়দা করে ছায়ার মাথায় ঢুকিয়েছে ওরা দুজনে দুজনের মতো করে সাজবে। তাতে কি হবে? ও নিজে সেফ থেকে ছায়াকে গুন্ডাদের হাতে তুলে দিতে পারবে, ব্যাস রাস্তা ক্লিয়ার। এসব তুমি কি ভেবেছো ছোট বৌমা? কি ভেবেছো? এই অশান্তির মধ্যেও তুমি তোমার বিষ উগড়ে চলেছ। অনিশ বাবা, ও বাবা, বাবা যেমন করে পারিস, যেভাবে হোক, যেখান থেকে হোক, ছায়াকে খুঁজে বার কর বাবা, খুঁজে বার কর। ওরে মেজো খোকা এসে বললে তো অনর্থ করবে, কি হবে? যা বাবা যা, খুঁজে নিয়ে আয়, ছায়াকে খুঁজে নিয়ে আয়, যা যা বাবা। হে ভগবান। কি হয়েছে মা? কি হয়েছে তনু? এত জোরে জোরে কথা বলছো, বাইরে থেকে সব শোনা যাচ্ছে। কি হলো? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে মা? কান্নাকাটি কেন করছো মা? আরে মা, আপনি তো বলুন কি কি হয়েছে নাকি? সবাই এত জোরে চেঁচামেচি কান্নাকাটি কেন হচ্ছে? ছায়াকে কে বা কারা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ছায়াকে তুলে নিয়ে গেছে? কারা তুলে নিয়ে গেছে ছায়াকে? এটাই তো জানি না। কারা তুলে নিয়ে গেছে ছায়াকে? পোকার মতো প্রশ্ন করো না, সেটা জানলে আমরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতাম না। পুলিশকে ফোন করেছো? না, পুলিশকে তো এক্ষুনি ফোন করা উচিত। না না এক্ষুনি না ছোট খোকা, না, মেজো খোকা বাড়িতে নেই, এখন পুলিশ ডাকা ঠিক হবে না। মা, ঘটনাটা যখন জেনেছো তখনই সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা উচিত মা। এটা পুজো পার্বণের সময়, চারিদিকে টিক টিক করছে ভিড়। এই সময় একটা বাচ্চা মেয়েকে গায়েব করে দেওয়া কতটা সহজ তোমার কোনো আইডিয়া আছে? এতক্ষণে মেয়েটা কোথায় নিয়ে চলে গেছে কে জানে। না না, ছায়াকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। ওকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। মাসি মেশো ছায়াকে দেখতে না পেলে কষ্টে তো। আমি কেন ছায়াকে আটকালাম না? কেন আটকালাম না? কেন আটকালাম না? এই, তুই চুপ করবি? সব নাটক হচ্ছে। না না, পুলিশ আসুক বাড়িতে, আমি তো পুলিশকে বলবো ছায়ার হারানোর পেছনে তোর দায় আছে। হ্যাঁ, আমার দায়। আমার জন্যই তো ওই দুষ্ট লোকগুলো ছায়াকে ধরে নিয়ে গেল। আমার জন্যই তো। শান্ত হও, দেখো ভাই, শান্ত। না ঠাম্মি, আমার জন্যই ছায়া খুব কষ্ট পাচ্ছে। ওকে আমি কষ্ট পেতে দেবো না। আমি যাবো ছায়াকে খুঁজতে। আমি যাবো। আলো, আলো, তুই আপনি কথা শোন। আলো, আমি দাঁড়া। আলো, দেখো ভাই, শোনো। যত সব, কি নাটক করছে দেখতে পেলে? পুলিশ খুঁজে পাবে কিনা তার কোনো ঠিক নেই, ও নাকি ছায়াকে খুঁজতে গেছে। আর মা, আলো আসার পর থেকেই তো বাড়ির শুদ্ধ সবাই মিলে আপনারা আলোকে তো মাথায় তুলে নিয়ে নাচছেন। এবার তার ফলটা দেখুন। অন্যের মেয়েকে বাঁচাতে গিয়ে আজকে আমাদের নিজেদের মেয়েটাকে আমরা বিপদের মুখে ঠেলে দিয়েছি। সত্যি নাটক হচ্ছে, এটা পাজির পা ঝাড়া। চুপ! তোমার সমস্যাটা কি বলো তো? এতক্ষণ ধরে আলো এখানে চুপটি করে বসেছিল, তুমি তাকে কথা শুনিয়েছ। এখন ছায়াকে খুঁজতে যেই বেরিয়ে গেল, সেটাও তোমার পছন্দ নয়। হ্যাঁ, এখনো তুমি আলোর পেছনে লেগে থাকবে? তুমি কি, হ্যাঁ,
ছোট খোকা, ও ছোট খোকা, ছোট খোকা, তুই যাও কর, তুই পুলিশকে খবর দে। মা 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 আমি দেখছি মা, আমি পুলিশকে ফোন করছি মা, একটা মিনিট মা, আমি ফোন করছি। দেখ বাবা দেখ, আমি মেজ খোকা মেজ বৌমাকে কি বলবো? অসুস্থ মেজ বৌমাকে এই সর্বনাশের কথা আমি কেমন করে জানাবো? কি হয়েছে মা? কিসের সর্বনাশ?